না কিরণমালা, একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর প্রতি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছি, কিন্তু আর না, এবার আমি আমার কর্তব্য পালন করব। যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলব, আমাদের ভালোবাসার প্রতিশ্রুতি রক্ষা করব। যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলব, তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়। আমি তোমাকে খুব ভালোবাসি কুমার, তুমি আমার প্রাণ। তোমার যদি আবার কিছু হয়ে যায় আমি মরে যাব, তোমার কিছু হতে দেব না, কিছুতেই না। শেষ করে দেব, ওই দুটোকে আমি শেষ করে দেব। আগে আগে কিরণমালা চোখের সামনে আমি কুমারকে শেষ করব, তারপর কিরণমালাকে আমি শেষ করে দেব। নাতনি, তাড়াহুড়ো করিস নেলা। তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো রকম ভুলচুক হয় তাহলে কটিমা কিন্তু আমাদের আস্ত রাখবে নেলা। চল চল চল, দুটিতে কোন দিকে গেল দেখি, চল। আরো সৈন্য নিয়ে সেখানে যাও, চারিদিক খুঁজে দেখো, যেখান থেকে পারো কুমার আর কিরণকে খুঁজে নিয়ে এসো, যাও। মহর্ষি, মহর্ষি, কোনোভাবে কি আপনার গণনার দ্বারা এটা জানা সম্ভব যে কিরণ আর কুমার কোথায় আছে, কি অবস্থায় আছে? না না মহারানী, তারা কোথায় আছে সে কথা আমি বলতে পারি না, কিন্তু আমি গণনার দ্বারা একবার চেষ্টা করে দেখতে পারি তাদের প্রাণের আশঙ্কা আছে কি নেই। তবে তবে তাই করুন মহর্ষি, তাই করুন। মহর্ষি, আপনার গণনা কি বলছে বলুন মহর্ষি, চুপ করে থাকবেন না, বলুন। মহারাজ, কুমার আর কিরণ জীবিত আছে। ঠাকুর, ঠাকুর তোমার শত কোটি প্রণাম ঠাকুর। কিন্তু তাদের প্রাণে ঘোর বিপদ আসন্ন। আসুন মহারানী রূপমতী, আমরা দুই মা মিলে সন্তানদের নামে অখণ্ড প্রদীপ জ্বালাই বিধাতার গৃহে। বিধাতাই অখণ্ড প্রদীপ রক্ষা করবেন, আমাদের সন্তানদের প্রাণ রক্ষা করবেন। আসুন আসুন। বজ্রবালা, শুনতে পাচ্ছিস তুই আমার কথা? মা তুমি কোথায়? আমি শয়তান আয়নার মাধ্যমে তোদের সঙ্গে যোগাযোগ করছি। আমি কি তোদের শুধু ওদের পিছু নেবার জন্য পাঠিয়েছি নাকি? না না কটিমা, দেখ নেলা, আমরা ওদের কি হালটা করি। হ্যাঁ মা, আমি এবার সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছি। ওরা কোথাও এক ফোঁটাও তৃষ্ণার জলও পাবে না, অসহ্য তাপে ওরা এক পাও এগোতে পারবে না। তারপর দেখো মা, আমি ওদের কি অবস্থা করি। এই তো, এই না হলে আমার মেয়ে। সূর্যের তাপ বাড়িয়ে দে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে ওদের। বজ্রমালার মায়ার গুণে বারুক এখন সূর্য কিরণ। চোখ না দিয়ে তৃষ্ণা পেয়ে থামুক বে কুমার কিরণ।
মরে যাই, মরে যাই। কিরণমালা, তুমি তুমি ঠিক আছো তো? খুব কষ্ট হচ্ছে। তেষ্টা পাচ্ছে, কিন্তু এই ধুধু প্রান্তরে এক ফোঁটা জল কোথায় পাই? কিরণমালা, ওখানে আমরা আমরা জলের সন্ধান পেতে পারি। একটু কষ্ট করে চলো, এসো। কিরণমালা, বসো। তুমি এখানেই বিশ্রাম নাও, আমি ফল আর আমি আহার আর জলের সন্ধান করছি। এক্ষুনি চলে আসবো, তুমি বিশ্রাম নাও। জানি না কুমার, এখানে কোনো বিপদ পেতে আছে কিনা। তুমি একা যেও না। ভয় পেও না কিরণমালা, এই তরবারি যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই ক্ষুধা তৃষ্ণা নিয়ে তুমি তো আরো দুর্বল হয়ে পড়বে। আমাদের যত দ্রুত সম্ভব দুধসাগর পর্বতে পৌঁছতেই হবে কিরণমালা। তুমি বিশ্রাম নাও, আমি আমি জল আর খাবার নিয়ে আসছি, এক্ষুনি আসছি। মনে রেখো কিরণমালা, যাই হয়ে যাক তুমি এই গণ্ডি পার করবে না। এই গণ্ডির ভিতর কোনো বিপদ তোমায় ছুঁতে পারবে না। মহারানী রূপবতী, কুমার আর কিরণের নামে এই অখণ্ড দ্বীপ এভাবে দপদপ করছে কেন? তাহলে কি কোনো অমঙ্গল ঘটলো? না, কেন আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে চারপাশের বাতাস দ্বিগুণ ভারী হয়ে গেছে? এমন তো রাক্ষসীদের আগমন হলে হয়। তবে কি রাক্ষসীদের আবির্ভাব হয়েছে এই স্থানে? কুমারের কোনো বিপদ হয়নি তো? হে বিধাতা, কুমারকে রক্ষা করো, কুমারকে রক্ষা করো বিধাতা। আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে আপনাকে আমাদের আতিথ্য গ্রহণ করতে হবে। একবার শুধু এই শরবত পান করো কুমার, তাহলেই আমার মনস্কামনা পূর্ণ হবে।